নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি মায়ের কৃপাতে, বাবার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকতে হবে আপনাদের। বিগত দিনে আমি অনেক প্রোগ্রাম দেখছি, আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে। কিরকম? যে শনির সাড়ে সাথী, শনির সাড়ে সাথী এটাকে নিয়ে বহু অ্যাস্ট্রোলজার বিভিন্নভাবে আলোচনা করছে এবং কিছু কিছু রাশির জাতক জাতিকারা যারা আমাকে ফোন করছেন রীতিমতো ভয়ে ভীত হয়ে আছে। না বন্ধু, ব্যাপারটা কিন্তু আলটিমেট সেরকম নয়। যেটা আপনারা ভয় পাচ্ছেন বা ভীত হয়ে আছেন, আলটিমেট বিষয়টা সেরকম না। তাই আপনাদের সুবিধার জন্য আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী অ্যাস্ট্রো আলোচনা, শনির সাড়ে সাথী নিয়ে আলোচনা করার জন্য এবং এখান থেকে মুক্তির উপায়, এসব বিষয়ে নানাবিধ অ্যাস্ট্রো আলোচনা নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এই আলোচনাটা হতে পারে আপনার জীবনের পরিবর্তনশীল একটা আলোচনা। তাই স্কিপ করে গেলে এই সুন্দর আলোচনা, সুন্দর জিনিসটা থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। সঙ্গে থাকুন, আসছি মূল আলোচনায়। আর প্রতিবারই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বরাবরই আমি করে আসি, আপনারা জানেন সেটা। যদি আপনারা আমার সঙ্গে যুক্ত হতে চান বা থাকতে চান, তার জন্য একটা ছোট্ট একটা কাজ, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যতটা পারবেন শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনি যেমন উপকৃত হবেন বা হচ্ছেন আমার এই ভিডিও দ্বারা, আপনারই মতো যারা ভীত হয়ে আছে, আপনারই বন্ধু বান্ধব, আপনারই পাড়া প্রতিবেশী, আপনারই কলিগ, তারাও যেন উপকৃত হয়। তাই মূল আলোচনাতে চলে আসি। আপনারা ধৈর্য ধরে শুনুন এবং বুঝে নিন জীবনের মানে। দেখুন বন্ধু, প্ল্যানেটারি পজিশন অনুযায়ী বা রাশি চক্রের মূল বিষয় অনুযায়ী গ্রহ তো সারাউন্ডিং ঘুরবে, এটা হচ্ছে বিধির বিধান। অবশ্যই গ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে এবং সেই বিচরণ করাকালে শনি অবশ্যই তার ঘর পরিবর্তন করবে এবং শনি একটা করে হাউসে বা একটা করে ঘরে 2.5 বছর করে থাকে, এটা আমরা সবাই জানি। অর্থাৎ 3.5 মানে 7.5 বছর। এই 7.5 বছরটাকে নিয়ে সমস্ত অ্যাস্ট্রোলজার ব্যাখ্যা করছে শনির সাড়ে সাথী, বা জ্যোতিষশাস্ত্রও সেটা ব্যাখ্যা করছে শনির সাড়ে সাথী। তো এই শনির সাড়ে সাথী এটাকে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন ভয় পাবেন? অ্যাস্ট্রোলজাররা ভয় দেখাচ্ছে তাই না, এর পিছনে লজিকটাকে বোঝার চেষ্টা করুন। জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার শনি যদি ভালো পজিশন পায়, যদি ভালো হাউস পায়, তাহলে সেক্ষেত্রে তো আপনার সাড়ে সাথী এফেক্ট হবে বটেই, কিন্তু সেটা খুব স্বল্প পরিমাণে। আবার যাদের জন্মকুণ্ডলীতে শনি খুব শক্তিশালী হয়ে আছে, শনি পজিটিভ দিকে রয়েছে, শনি খুব ভালো ফল দিচ্ছে, তাদের ক্ষেত্রে খুব যৎকিঞ্চিত এফেক্ট হবে। শনি একটা নেগেটিভ প্ল্যানেট, এটা আমরা সবাই জানি। শনির কুদৃষ্টি অবস্থান অপেক্ষা দৃষ্টি খুব শক্তিশালী, এটা আমরা এতদিনে সবাই জেনে এসেছি। শনি মানেই কিন্তু নেগেটিভ প্ল্যানেট, যার 80% নেগেটিভ ফল আর 20% পজিটিভ ফল, এটা আপনারাও জানেন। তাও একবার রিমাইন্ড দিয়ে দিলাম, অ্যালার্ট করে দিলাম। তো এটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই। দেখুন বন্ধু, সমস্যা যেখানে রয়েছে, কথাটা মাথায় রাখতে হবে, সমস্যা যেখানে রয়েছে সমাধানের বীজ মন্ত্রটা ঠিক সেখানেই লুকিয়ে রয়েছে। শুধু একটু সুন্দরভাবে যদি পরিচালনা করা যায়, তাহলে কিন্তু আপনারা এই জায়গা থেকে মুক্ত হয়ে যাবেন। আপনারা গ্রহরাজ বা শনিদেবকে পুজো পাঠ করুন। পুজো পাঠের কিছু বিধি পদ্ধতি রয়েছে। শনিবার করে আপনারা একটু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন, তাতেও আপনারা মুক্ত হবেন। শনিবার করে হনুমান চল্লিশা পাঠ করুন, আপনাদের শনির সাড়ে সাথী থেকে মুক্ত হয়ে যাবে। তো এটা নিয়ে এত ভীত হবার কোনো কারণ নেই। তো মূল আলোচনা, আরেকটু মূল আলোচনা আছে, সেটাতেই আসি। আমাদের কিন্তু চলতে চলতে শুরু হয়ে গেছে এপ্রিল মাস, আর এই এপ্রিল মাসটি গ্রহগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বা বিস্ময়কর মাস হতে চলেছে। এই সপ্তাহে, রানিং সপ্তাহে মীন রাশিতে অলরেডি শনি সেখানে উপস্থিত হয়ে গেছে। মীন রাশিতে 6টি গ্রহের একটি বিস্ময়কর সমন্বয় তৈরি হবে, অর্থাৎ 6টা প্ল্যানেট একই হাউসে। মানে ব্যাপারটা এবার আপনারা জাস্ট ইমাজিন করুন, 6টা প্ল্যানেট একই হাউসে অবস্থান করবে, তাহলে তার রায় কি হতে পারে, সেটাই নিয়ে আলোচনা। বুধ, সূর্য, শনি, শুক্র, রাহু, এই 6টা প্ল্যানেট মীন রাশিতে বিরাজমান হবে। এইরকম একটা পরিস্থিতিতে এপ্রিল মাসে 4টি রাশির ভাগ্য পুরো জলজল করতে চলেছে, উজ্জ্বল হতে চলেছে 4টি রাশির ভাগ্য। আসুন না
জেনে নিই আমরা কোন সেই ভাগ্যবান রাশি যাদের জীবনটা জলজল করে উঠবে, অর্থাৎ জলময় হয়ে উঠবে। আসুন জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো সেরকম একটা রাশি, সেটা হলো মেষ রাশি। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, মনোযোগ সহকারে শুনুন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসটি খুব ভালো ফলপ্রদ হতে চলেছে, খুব ভালো। মেষ রাশির জাতক জাতিকারা প্রচন্ড সাফল্য অর্জন করতে পারবেন। এ সময় আপনারা যে কাজে হাত দেবেন সে কাজটা আপনাদের ফেভারে যাবে, অর্থাৎ পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আপনাদের পেন্ডিং থাকা বা আটকে থাকা যে কোনো কাজ, যে কাজগুলো এতদিন পেন্ডিং রয়েছে, সেটা হতে পারে আপনার পার্সোনাল লাইফের কাজ, সেটা হতে পারে আপনার ল্যান্ড সংক্রান্ত কাজ, সেটা হতে পারে আপনার ব্যবসা সংক্রান্ত কাজ, যে কোনো কাজ, অর্থাৎ যে কাজে আপনারা হাত দেবেন সে কাজে আপনাদের সোনায় সোহাগা হতে চলেছে এই এপ্রিল মাসে। আপনারা গ্রুপ ওয়ার্ক যারা করেন বা যারা বাইনারি সিস্টেমে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও এই এপ্রিল মাসটা খুব সুখকর হতে চলেছে, কারণ আপনাদের যে সিনিয়র বা আপনার যে জুনিয়র আছে তাদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বা একটা ভালো কম্বিনেশন তৈরি হতে চলেছে এই এপ্রিল মাসে, যার ফলে আপনার কর্মের জায়গাটা খুব ভালো প্রশস্ত হতে চলেছে। আর এর সাথে যারা ব্যবসায়িক বন্ধু রয়েছেন, যারা ব্যবসা করবেন ভাবছেন বা নতুন করে ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রেও খুব ভালো সময় এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো সুতরাং মেষ রাশির জাতক জাতিকারা যারা এতদিন দুশ্চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে শুভ সময় শুরু হয়ে গেছে এপ্রিল মাস থেকে। আর ঘরে বসে নয়, কর্মের জন্য আপনারা দৌড়ান। আর যখনই কর্মের জন্য দৌড়াবেন ভাগ্য আপনাকে সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু সাকসেস বা সফলতা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেরকম আরেকটি রাশি ভাগ্যবান রাশি, সেটা হলো মিথুন রাশি। এই এপ্রিল মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই চমৎকার ফলপ্রদ হতে চলেছে। এই মাসে আপনি আপনার পরিশ্রমের, এতদিন যাবৎ যে পরিশ্রম করে করে এসছেন সেই পরিশ্রমের সুষ্ঠু সুফল পেতে চলেছেন। যদি আপনারা চাকরি করেন, যদি কেউ চাকরি করেন সেটা প্রাইভেট সেক্টর, সেটা গভর্নমেন্টাল সেক্টর বা অন্য কোনো সেক্টরে যদি আপনারা চাকরি করেন, চাকরিতে ইনক্রিমেন্টের সম্ভাবনা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইনক্রিমেন্ট মানে পদোন্নতি, অর্থাৎ যে পজিশনে আপনারা হোল্ডিং করছেন সেই পজিশন থেকে আপনারা আপার পজিশনে ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই এপ্রিল মাসে। এই এপ্রিল মাসেই আপনাদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি এই মাসে আপনারা গাড়ি কেনার চিন্তা ভাবনা যদি কেউ করে থাকেন, সেটা 2 চাকা 4 চাকা, যেভাবে গাড়ি যদি কিনতে চান, তো গাড়ি কেনার উপযুক্ত সময় কিন্তু এই এপ্রিল মাসে শুরু হয়ে গেছে। এবং ব্যবসায়িক বন্ধুরা, আপনারা যাদের রানিং ব্যবসা আছে তারা সেই ব্যবসাতে নতুন করে ইনভেস্ট করুন। যদি কেউ শেয়ার মার্কেটে যেতে চান, কেউ সাট্টা জোয়া এই সমস্ত লাইনে যদি আসতে চান, তাদের ক্ষেত্রেও খুবই খুবই শুভ ফলদায়ক হতে চলেছে এই এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেরকম আরেকটি রাশি ভাগ্যবান, সেটা হলো কর্কট রাশি। এই এপ্রিল মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ধন সম্পদ সফলতার বর্ষণ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। এই এপ্রিল মাসেই কর্কট রাশির জাতকরা পুরোপুরি শনির কুদৃষ্টি বা কুপ্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন। আর শনির দৃষ্টি থেকে মুক্ত হয়ে যাওয়া মানেই সফলতা কিন্তু আপনাদের আর কেউ আটকাতে পারবে না, যার কারণে আপনার জীবনে ঘটবে ইতিবাচক পরিবর্তন। হতে পারে আপনার কর্ম, হতে পারে আপনার ব্যবসা, হতে পারে আপনার পার্সোনাল লাইফ, হতে পারে আপনার নতুন কোনো পরিকল্পনা, সমস্ত জিনিসটাই সাকসেস হয়ে যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। সুতরাং যারা কর্কট রাশির জাতক জাতিকারা আমার এই প্রোগ্রাম দেখছেন, আর দেরি না করে প্রত্যেকে নিজ নিজ কর্মে লিপ্ত হয়ে যান। ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল। ভাগ্য আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে, চেষ্টা কিন্তু আপনাদের করতে হবে, তবে গিয়ে 100-এর 100% ফলটা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। সেরকম আরেকটি ভাগ্যবান রাশি, সেটা হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা এই এপ্রিল মাসে বিশেষ বিশেষ ফলপ্রদ হতে চলেছে। আপনারা শনির 7.5 থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে চলেছেন এবং এই মুক্ত হবার জন্য সফলতা আপনার দুয়ারে এসে দাঁড়িয়ে থাকবে। আপনার দুয়ারে এসে সফলতা দাঁড়িয়ে থাকবে। আর্থিক দিক, ফিনান্সিয়াল দিক, কেরিয়ারের দিক
সমস্ত দিক অল ওভার দিকে আপনাদের গোল্ডেন পিরিয়ড শুরু হয়েছে। ব্যবসায়ী বন্ধু যারা রয়েছে, তারা যারা নতুন ব্যবসা চালু করবেন ভাবছেন, মকর রাশির জাতক জাতিকারা, এটাই ভালো সময়। এই সময়ে আপনারা কাজকর্ম চালু করুন। এবং যারা চাকরিজীবী মানুষ রয়েছেন তাদের প্রমোশনের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুব 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 ভালো সময় শুরু হয়ে গেছে। সুতরাং যে 4টি ভাগ্যবান রাশি নিয়ে আলোচনা করলাম, আপনাদের প্রত্যেককে বলছি, এই 4টে রাশি আপনারা কিন্তু শনির কুদৃষ্টি থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেছেন। আর আপনারা আপনাদের কেরিয়ারে এগোতে থাকুন, কারণ এই শুভ সময়টা যদি একবার চলে যায় তাহলে কিন্তু আবার আপনাকে অপেক্ষা করতে হবে, আবার আপনাকে দাঁড়িয়ে যেতে হবে বা স্টপ হয়ে যেতে হবে। সুতরাং এই সময়টাকে কাজে লাগিয়ে করে তুলুন আপনার জীবনকে সৌন্দর্য এবং সাকসেসের একদম শিখরে। আর এই রকম কন্টেন্ট নিয়ে যদি আপনারা সরাসরি আমার সঙ্গে আলোচনা করতে চান তাহলে তো চেম্বার আমার ওপেন রয়েইছে, আপনারা জানেন। যার যে চেম্বার কাছে হবে সে সেই চেম্বারে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া মোবাইল নাম্বার তো স্ক্রলে দেওয়া রয়েছে, 24 ঘন্টা আমি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। যার যখন সমস্যা হবে অবশ্যই আমার সঙ্গে বাই ফোনে কনসাল্ট করুন, করে চেম্বারে আসুন। 100% আমার যতটুকু জ্ঞান রয়েছে সেই জ্ঞান দিয়ে আপনাদের সফলতার শিখরে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা।